হ্যালো জনগণ, কি অবস্থা, কেমন আছেন? আজ আমরা আপনাদের সাথে চমৎকার একটা অ্যাপ সম্পর্কে শেয়ার করব, যার সাইজ ছোট কিন্তু মোবাইল দিয়ে দারুণ অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য উপযোগী। এর সবচেয়ে কার্যকর যে ইফেক্টটা মনে হয়েছে তা হচ্ছে ডায়লগ দেওয়ার সময় ক্যারেক্টার অটো মুভ নাড়বে। আপনি আপনার ইচ্ছে মতো হুইলের সাহায্যে ক্যারেক্টারকে মুভ করতে পারবেন। জুম ইন আউট, ক্যারেক্টারকে হাঁটানো, লোকেশনের যে কোনো জায়গায় গিয়ে ডায়লগ দেওয়া এবং এর সাথে এক্সপ্রেশন, দারুণ সব ফিচার রয়েছে অ্যাপে। তাহলে চলুন MJOC2 অ্যাপে ঢুকে পড়ি আর দেখে নেই কোন কোন ফিচার কিভাবে কাজ করে এবং কিভাবে তা আমরা ব্যবহার করব। অ্যাপসটা ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে প্রথমেই রয়েছে চুজ এনভায়রনমেন্ট। এখানে অনেকগুলো এনভায়রনমেন্ট রয়েছে, যেমন হোম, টেমপ্লেট, ক্লাসরুম, অফিস, অনেকগুলো এনভায়রনমেন্টাল রয়েছে। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন এই অ্যাপসটা ওপেন করবেন, এটার প্রথমে কাজ করার জন্য আপনার কিছু কয়েনের প্রয়োজন হবে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখন 9 কয়েন রয়েছে। আপনারা যদি কয়েন নিতে চান সেক্ষেত্রে এখানে প্লাস সাইনে প্রেস করার পরে এখানে কয়েন কিনতেও পারবেন, চাইলে আপনারা এখানে ফ্রিও কয়েন নিতে পারবেন 2 ক্রেডিট করে। আর এই ফ্রি কয়েনগুলো নিতে হলে আপনাদেরকে বিজ্ঞাপন দেখতে হবে, আর বিজ্ঞাপন দেখার জন্য অবশ্যই নেট ওপেন রাখতে হবে। তাহলে আমরা ব্যাক করি, আমাদের 9 কয়েন রয়েছে, এটা দিয়ে আপাতত চলে যাবে ব্যাক। তাহলে আমরা আজকে কাজ করার জন্য স্ক্রিপ্ট অনুযায়ী আমরা ক্লাসরুম সিলেক্ট করতেছি। ক্লাসরুম প্রেস করার পরে আমাদেরকে চুজ ক্যারেক্টার চুজ করতে হবে। আমাদেরকে এখানে বাই ডিফল্ট 2টা ক্যারেক্টার দেওয়া রয়েছে। যদি ক্যারেক্টারগুলোর উপর প্রেস করি, দুটোটার উপর প্রেস করলে আমরা 2টা ক্যারেক্টার নিলাম। আপনার যদি সিঙ্গেল ক্যারেক্টার হয়, মানে আপনার স্ক্রিপ্ট যদি সিঙ্গেল কোনো ক্যারেক্টারকে নিয়ে হয়, তাহলে আপনারা একটা নেবেন। আমার 2টা, আরও যদি আপনার বেশি দরকার হয় ক্যারেক্টার, মানে 2টার বেশি, তাহলে এখানে অ্যাড ক্যারেক্টারে প্রেস করবেন। অ্যাড ক্যারেক্টারে প্রেস করার পরে একটা ক্যারেক্টার অ্যাড করতে 10 কয়েনের প্রয়োজন হয়। আমার যেহেতু 9 কয়েন রয়েছে, তাই আমি আর একটা ক্যারেক্টার নিতে পারবো না। আপনারা জাস্ট এখানে প্লাস সাইনে প্রেস করে বিজ্ঞাপন দেখে তারপর একটা ক্যারেক্টার নিতে পারেন। তাহলে আমরা এখন 2টা ক্যারেক্টার দিয়ে শুরু করতেছি। এখানে পাশে শুটিংয়ে প্রেস করব। প্রেস করার পরে যে আমাদেরকে লোকেশনে নিয়ে আসলো, আমরা ক্লাসরুমে আসলাম আর একটু অ্যানিমেট করে দেখাচ্ছে কাকে কোন ফ্রন্টে দেখাবে। এখানে সাইডে যে অপশনগুলো রয়েছে, এখন এই অপশনগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। প্রথমে উপরে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড ইফেক্ট রয়েছে। আমরা যদি একটু সাউন্ডে প্রেস করি, প্রেস করার পরে এখানে সাউন্ড 0, সাউন্ড 1, 2, 3, এই সাউন্ডগুলো মূলত পানির যে সাউন্ড ইফেক্টগুলো রয়েছে সেগুলো আমরা যদি একটা একটা করে প্রেস করে দেখি, 4টা সাউন্ড ইফেক্ট রয়েছে। এরপর রয়েছে মোশনে যদি আমরা প্রেস করি, ধরুন আমাদের যে ক্যারেক্টারটা সিলেক্ট রয়েছে, এই ক্যারেক্টারটা যেমন আমরা যদি 1-এ প্রেস করি, দেখুন এরকম লাফাচ্ছে, 2-তে হলে ডান্স দিচ্ছে, 3-তে ওরিস বাবা কি ডান্স, 4-এ শুধু মাথা নাড়াচ্ছে। এরপর রয়েছে, আপনারা যদি সেকেন্ড ক্যারেক্টারে যেতে চান তাহলে 3 নাম্বার অপশনটাতে প্রেস করবেন। প্রেস করার পরে এখানে আপনারা আরও যে ক্যারেক্টারগুলো নেবেন সেগুলো এখানে থাকবে। তাহলে আমরা যদি ক্যারেক্টার 2-তে যেতে চাই, 2 বা ব্লু যে ক্যারেক্টারটা রয়েছে সেটাতে আমরা প্রেস করব। প্রেস করার পরে 2-তে আমাদেরকে নিয়ে যাবে। এখন আমরা এই ক্যারেক্টারের উপর কাজ করতে পারবো। এরপরে যে অপশনটা রয়েছে, এটা রয়েছে এক্সপ্রেশন। আমরা এখানে নর্মাল এক্সপ্রেশন রয়েছে। আমরা যদি একটু স্মাইল দেই, দেখুন একটু স্মাইল দিতেছে, অ্যাংরি মোড। এরপর রয়েছে স্যাড। এরপরে যে হুইলটা দেখতে পারতেছেন, এই হুইলটা দিয়ে আমরা ক্যারেক্টারকে মুভ করতে পারবো। যেমন এই যে পুরো ক্লাসরুম, পুরো যেখানে ইচ্ছা সেখানে সে যাইতে পারবে। আর দিক নির্ণয়ের জন্য আমাদের ডান সাইডে যে হুইলটা রয়েছে, এটা দিয়ে আপনারা, মানে এই যে আমি এখন এটা দিয়ে ডানের দিকে নেওয়ার পরে যে পিছনে দেখতে পারতেছি, এটা দিয়ে আপনারা দিক নির্ণয় করতে পারবেন। আর হুইলটা দিয়ে ক্যারেক্টারটাকে মুভ করাইতে পারবেন যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে। এখানে চেয়ারের সাথে আটকে যেতেছে, এখান দিয়ে যাওয়া যাবে না মনে হয়। আমরা একটু ঘুরে যাওয়ার চেষ্টা করি, এই দ্বারা গেছে। তাহলে হুইলগুলোর কাজ আপনারা বুঝতে পারছেন। একটা দিয়ে আপনারা আপনাদের ফ্রেমটাকে মুভ করতে পারবেন, আর একটা হুইল দিয়ে আপনার ক্যারেক্টারটাকে মুভ করাতে পারবেন। আমরা যদি আবার রেড ক্যারেক্টার কাছে ফিরে যাই, তাহলে আমরা আবার এখানে প্রেস করব, রেডে প্রেস করব। এখানে আরও কিছু চমৎকার বিষয় রয়েছে। আমরা যদি হুইলটা মুভ করে ক্যারেক্টারটাকে মুভ করিয়ে যে এখন চেয়ারে আনার পরে এখানে যে সাইনটা দেখতে পারতেছেন, এই সাইনটা দিয়ে আপনি ক্যারেক্টারটাকে চেয়ারে বসাইতে পারবেন। আমি যদি এটাতে প্রেস করি, দেখুন এই যে সে চেয়ারে বসে গেল। আর একটা জিনিস আছে, আবার যদি এটাতে প্রেস করে চেয়ারের উপরে উঠে যাবে, চেয়ারের উপরে উঠে গেল না। আমরা ক্যারেক্টারটাকে নিচে নামাই, নিচে নামানোর পরে একটা জিনিস যদি আপনারা দেখুন, এখানে আনার পরে এখানে যে স্কেলটা আছে, টেবিলের উপরে যে স্কেলটা আছে, সে এখন স্কেলটা নেওয়ার জন্য এখানে যে হ্যান্ডটা রয়েছে সেটা যদি আমরা প্রেস করি, সে স্কেলটা নিল। এখন আপনি যদি চান যে না স্কেলটা সে ফেলে দিবে, তা এখানে প্রেস করে যে স্কেলটা ফেলে দিল। এখানে কিছু ইফেক্ট রয়েছে, এগুলো আপনারা ভিডিওতে ব্যবহার করতে পারেন। এখন আসি
মূল টপিকে যে আমরা যখন অ্যানিমেশন শুরু করব, যখন আমরা আমাদের ডায়লগগুলো দিব, ধরুন আমরা ওকে বানাইলাম টিচার, তাহলে আমরা টিচারের চেয়ারে ওকে বসায় দেই, আর এ হচ্ছে স্টুডেন্ট। তো তাহলে আমরা প্রথমে টিচারের ডায়লগ নিব। ধরুন আমরা টিচার এবং স্টুডেন্ট দুজনের একটা স্ক্রিপ্ট নিয়েছি, তাহলে প্রথমে আমরা টিচারের ডায়লগ নিব। তাহলে টিচারের ডায়লগ নেওয়ার জন্য আমরা প্রথমে টিচারে প্রেস করব। টিচারে প্রেস করার পরে আমরা এই হুইলটাকে ঘুরিয়ে টিচারের দিকে নিয়ে আসব। আর এখানে আপনারা যদি ডাইনে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, প্রথমে উপরে যে ক্যামেরা অপশনটা রয়েছে এটা প্রেস করলে জুম একটু আউট হবে, আবার আরেকটু প্রেস করলে আবার জুম, মানে ক্যামেরার একটা মুভমেন্ট নিয়ে আসছে টিচারের কাছে। আপনারা আবার হুইলটা থেকেও আপনারা ইচ্ছা মতো ক্যারেক্টারটাকে মুভ করতে পারবেন, মানে যে অ্যাঙ্গেলের ক্যারেক্টারটাকে রাখতে চান। যেহেতু আমাদের ক্যারেক্টারটা এখানে আছে, তাহলে আমরা এখানে একটু ঘুরিয়ে এ বরাবর রাখবো। এরপর যে লাইটের সাইনটা দেখতে পারতেছেন, এই লাইটের সাইনটা হচ্ছে রাত্রের বেলা আর দিনের বেলা। ডে লাইট হলে এটা, আর নাইট মোডে এটা ডে এবং নাইট করার জন্য এই অপশনটা। আপনারা যদি কোনো কারণে মুভ করে মনে হয় যে না আপনারা পারতেছেন না, তাহলে জাস্ট এই ক্যামেরাতে প্রেস করলে অটো একটা ফ্রেম এসে নিয়ে আসবে। এই ক্যামেরাতে প্রেস করার পরে এই যে ফ্রেমটাতে নিয়ে আসছে। এখন আমি যদি চাই যে না আরেকটু জুম করতে, তাহলে এই জুমে প্রেস করব। জুমে প্রেস করার পরে আরেকটু বাড়িয়ে দিলে একটু সামনের দিকে যাবে। জুম ইফেক্টটা ব্যবহার করার জন্য আপনাদেরকে অবশ্যই অটো যে ফ্রেমটা আছে সেটা অফ রাখতে হবে। যে ক্যামেরার যে অটো ফ্রেমটা আছে এটা অফ রাখতে হবে, আর এই জুমটা ইন আউট করেও আপনারা এই ক্যারেক্টার অনুযায়ী রাখতে পারেন। এখন আসি আসল কথায়, আপনারা যখন ডায়লগ দিবেন তখন কি আসলে ক্যারেক্টার মুখ নাড়াবে? হ্যাঁ, ক্যারেক্টার মুখ নাড়াবে। আপনারা যখন দেখবেন, এর জন্য আমাদেরকে প্রথমে রেকর্ডে প্রেস করতে হবে। আমরা যখন রেকর্ডে প্রেস করব দেখবেন ক্যারেক্টার আমাদের কথার সাথে মুখ নাড়াচ্ছে। এই যে দেখুন আমরা রেকর্ডে প্রেস করলাম, রেকর্ডে প্রেস করার পর এই যে দেখুন ক্যারেক্টারের মুখ নাড়ানো শুরু হয়েছে। এই আজকের হাতের লেখা কই, এই যে দেখুন ক্যারেক্টার সে মুখ নাড়াচ্ছে। আর এক্সপ্রেশন তো আমরা এখান থেকে দিয়ে দিয়েছি, নর্মাল রয়েছে। এখানে আমরা যদি একটু স্মাইল রাখি, তাহলে দেখুন এই যে আমি যখন এখন কথা বলতেছি আমাদের এখানে রেকর্ড কিন্তু চলতেছে, তো এই ক্যারেক্টার মুখ নাড়াচ্ছে। আমরা যদি সেকেন্ড ক্যারেক্টারের কাছে যাই, সেকেন্ড ক্যারেক্টার এদিকে অন্যদিকে তাকায় আছে, আমরা একটু টিচারের দিকে ওরে মুভ করাই। অবশ্য ক্যামেরাতে এখানে, তাহলে আমরা মুভ করে করে আমাদের এই যে স্টুডেন্টটা রয়েছে সেখানে আসলাম। এখন দেখুন স্টুডেন্টেরও মুখ নাড়াচ্ছে। এগুলা অটো না, আমি আজকে কাজ করতে পারি নাই, আমার হাতের লেখা নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারটা মুখ নাড়াচ্ছে। তাহলে এভাবে যখন দুজনের ডায়লগ দেওয়া শেষ হয়ে যাবে তখন আমরা স্টপে প্রেস করব। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা স্টপে প্রেস করব। স্টপে প্রেস করলে আমাদের ভিডিওটা রেন্ডার হয়ে যাবে, রেন্ডার হয়ে এটা গ্যালারিতে চলে যাবে। এরপর রেন্ডার দেওয়ার পরে আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন, এখানে প্লে, এডিট এবং গ্যালারি। আপনারা চাইলে প্লে করে দেখতে পারেন ভিডিওটা কেমন হয়েছে। এডিট করার জন্য আপনারা যদি প্রেস করেন, আপনাদের যে মোবাইলে যে এডিট সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোতে নিয়ে আপনারা আবার ভিডিওটা এডিট করতে পারেন, বা গ্যালারিতে দিলে গ্যালারিতে আপনাদের এই ভিডিওটা বা ভিডিও ক্লিপটা চলে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা আরো বেশ কিছু ভিডিও নিয়ে কাজ করছি। আপনারা আমাদের সাথে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।